নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হলো প্রেজেন্ট মোমেন্টে আপনার হায়ার সেলফ আপনাকে কি বলতে চান। হায়ার সেলফ মানে এখানে আমরা একটা সেলফ বা একটা আমিত্বে থাকি, আর আমাদের হায়ার ডাইমেনশনে একটা আমিত্ব থাকে সবসময়, সেটাও আপনি, কিন্তু ইন হায়ার ডাইমেনশন। তো হায়ার সেলফের সাথে কানেক্টেড হলে অনেক ব্যাপারে ক্ল্যারিটি পাওয়া যায়, কারণ হায়ার সেলফ তিনি তো হায়ার ডাইমেনশনে থাকছেন, বা কনসিয়াসনেস দিয়ে যদি আপনি বোঝেন তো তিনি হায়ার কনসিয়াসনেস থেকে বিলং করেন। তো অবশ্যই তার ক্ল্যারিটি, তার স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেশি। তো আপনিও যদি আপনার স্পিরিট সত্তাকে অ্যাকসেপ্ট করেন, স্পিরিচুয়ালিটিকে স্বীকার করে নেন এবং কাজ করেন, তাহলে অটোমেটিক আপনার হায়ার সেলফের সাথে কানেক্টেড হয়ে যাবেন। তো আজকে আপনার সেই হায়ার সেলফকেই কানেক্ট করার চেষ্টা করব এই ট্যারো রিডিংয়ে। আর প্রেজেন্ট মোমেন্টে আপনি যেমনই আপনার সিচুয়েশন থাকুক, আপনার হায়ার সেলফ আপনাকে কি বলতে চান সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। ওকে, যারা এই রিডিংটা দেখবেন তাদের হায়ার সেলফের মেসেজ কি? দুটো কার্ড তেমনি বাম্প করেই এসে গিয়েছিল। ওকে, তো আমি কার্ডগুলো একটু দেখিয়ে নিই। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 6, থার্ড আই চাকরা। সেকেন্ড কার্ড এসেছে নাম্বার 7, চুজ ওয়াইজলি। থার্ড কার্ড এসেছে নাম্বার 5, কনফ্লিক্ট অ্যান্ড ডিফিট। এখন না আপনারা এমন কিছু সিচুয়েশনের মধ্যে রয়েছেন যেখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এই সিচুয়েশনটা আমার জন্য খুব ভালো, বা কোনো রিলেশনশিপ হলে আপনার অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এই মানুষটি বুঝি আমার জন্য পারফেক্ট, কিন্তু সেটা নয়। আপনার হায়ার সেলফ আপনাকে একটা স্ট্রং মেসেজ দিতে চাইছে যে চারপাশে যা ঘটছে সেখানে আপনার রিইভ্যালুয়েট করা প্রয়োজন, আপনাকে আপনার ভিশন ইউজ করতে হবে, থার্ড আই চক্র ওপেন করতে হবে। অর্থাৎ আপনার যে কনফিউশনটা রয়েছে সেই কনফিউশনটা ফোকাস করুন, কেন আপনার মধ্যে এই কনফিউশন চলছে। এরকম হতে পারে কোনো মানুষকে আপনি লাইফ পার্টনার হিসেবে ভাবছেন, আপনি মনে করছেন সেই মানুষটার সাথে আপনার ফিউচার সেটেল, ওকে, কিন্তু আপনার হায়ার সেলফ আপনাকে বলতে চাইছেন যে অ্যাকচুয়াল জিনিসটা কি, আদৌ সেই মানুষটাই সঠিক কিনা, আপনার প্রায়োরিটি কী রিলেশনশিপে, সেই সমস্ত কিছু ইভ্যালুয়েট করতে হবে। লং টার্মে কোনো মানুষের সাথে থাকার ডিসিশন নিতে গেলে আগে নিজের প্রায়োরিটিস এবং সেই মানুষটার ইন্টেনশন, সেগুলো প্রত্যেকটা আপনাকে বুঝতে হবে। তার জন্য নিজের স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্সেস করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার ভিশনে কাজ করতে হবে। কনসেন্ট্রেট করুন আর ইনভেস্টিগেট করুন, সবচেয়ে বড় কথা। প্রেজেন্ট মোমেন্টে আপনি আপনার ক্যারিয়ারেও যদি কোনো ডিসিশন অলরেডি নিয়ে থাকেন, তাহলে এটা একটা রিইভ্যালুয়েশনের টাইম কিন্তু এসে গেছে। আপনাকে আরেকবার ভেবে দেখতে বলা হচ্ছে। প্রেজেন্টে আপনি যে জিনিসটায় ভাবছেন যে এটা আমাকে ভবিষ্যতে পে ব্যাক করবে, বা এইটার জন্যই আমি তৈরি হয়েছি, মেবি সেটা আপনাকে পে ব্যাক করবে না, মেবি সেটা কিন্তু আপনাকে ডিফিট দিতে পারে। আপনি হয়তো প্রচুর এমন মানুষের মধ্যে ফেঁসে যেতে পারেন, বা এমন কোনো এনভায়রনমেন্টে ফেঁসে যেতে পারেন যেখানে প্রচণ্ড ব্যাকস্ট্যাবিং হয়, যেখানে মানুষ মুখোশ পরে থাকে, বা যে এনভায়রনমেন্ট আপনার থেকে এনার্জি ড্রেইন করছে, সেটা রিলেশনশিপ বা জব, যেখানেই যাই ডিসিশন আপনি প্রেজেন্ট নিয়ে থাকুন, সেখানেই কিন্তু এটা হতে পারে। তাই আপনাকে ওয়াইজলি চুজ করতে হবে, নিজের ইনার সেলফের সাথে কানেক্ট করতে হবে। সম্ভাবনা আছে যে যারা আজকে রিডিংটা দেখছেন তারা যে কোনো দিকে কোনো একটা ডিসিশন নিয়ে এখন কনফিউশনের মধ্যে আছেন।
রিলেশনশিপে আমি অনেকের ক্ষেত্রেই দেখছি, ম্যারেজ নিয়ে অনেকের ক্ষেত্রেই কিন্তু কনফিউশন আছে। তো এখানে ইউনিভার্সের একটা স্ট্রং মেসেজ যে আপনাকে একটু রিঅ্যাসেস করে দেখতে হবে। এরকম কি একটা ভাইবস আসছে, হয়তো আপনার কোনো মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, সেই মানুষটি আপনার জীবনে আবার ব্যাক করতে চাইছেন। তো আপনি ইমোশনের বশে সেই মানুষটাকে হয়তো জায়গা দেবেন ভাবছেন, আবার একটু কনফিউশনেও রয়েছেন যে আবার পুরনো প্যাটার্নগুলো রিপিট করবে না। তো তো সেই যে জায়গাটা আপনার মধ্যে হচ্ছে না, আপনাকে ইনার সেলফের সাথে কানেক্ট করতে বলা হচ্ছে। আদৌ সেই মানুষটা পরিবর্তিত হয়ে এসেছেন কি না, বা তার ইন্টেনশনটা কি, সেই জায়গাটা আপনাকে ভেবে দেখতে হবে। আপনি যদি জবের ক্ষেত্রে কোনো ডিসিশন নিচ্ছেন, ক্যারিয়ারে কোথাও বারবার একই জায়গায় এনার্জি দিচ্ছেন, এরকম অনেক সময় হয় না যে আমরা ক্যারিয়ারে কিছু একটা ট্রাই করছি কিন্তু বারবার সাকসেসফুল হচ্ছি না সেখানে, কিন্তু বারবার সেখানেই ট্রাই করছি। তো এরকম যদি আপনি করছেন, তাহলে আপনার হায়ার সেলফ আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি ইভ্যালুয়েট করুন যে কেন আপনি ওই জবটাই পেতে চাইছেন বা ওইটাই পেতে চাইছেন। অ্যাকচুয়ালি ইন্টেনশনে আপনি ফোকাস করুন, আপনার ইন্টেনশনটা কি। ডিজায়ারের থেকে এখানে ইন্টেনশনটা মোর ইম্পর্টেন্ট। আমি কি চাই থেকে আমি কেন চাই, আমি এই মানুষটাকে চাই কিন্তু আমি মানুষটার সাথে থাকতে কেন চাই, এই কেনর উত্তরটা খুঁজুন। তাতে আপনার কনফিউশন ক্লিয়ার হবে। আমি এই চাকরিটা চাই, আমি এই চাকরিটা থেকে কি এক্সপেক্ট করছি, আদৌ কি এই চাকরিটা আমার সেই ইন্টেনশনের জায়গায় আমায় নিয়ে যাবে। তো এগুলোর জন্য নিজের ওপর কাজ করা প্রয়োজন, ক্ল্যারিটি অফ থট আনা প্রয়োজন। বসে শান্তভাবে চিন্তা করুন, রিসার্চ করুন। কোনো প্রজেক্টে কাজ করতে গেলে বা কোনো জব যদি ভেবে থাকেন যে এই জব নেব বা এই কোর্স করব, সেটাতে রিসার্চ করুন। হুড়োহুড়ি করে ডিসিশন নেওয়ার টাইম এটা নয়। ওকে, এখানে একটা ডিসিশন নেওয়ার আগে আপনাকে ভাবতে বলা হচ্ছে, আপনাকে আপনার ইনার সেলফের সাথে কানেক্ট করতে বলা হচ্ছে। এটা আপনার স্ট্রং মেসেজ আপনার হায়ার সেলফের তরফ থেকে। ওকে, তো ট্যারো কার্ড থেকেও দেখবো এক্সট্রা কিছু এলো কিনা। খুব ইন্টেন্স একটা এনার্জি আসছিল, তো ভীষণ ইম্পর্ট্যান্ট আজকের এই রিডিংটা যারা দেখছেন তাদের জন্য। প্লিজ এই জিনিসটা খেয়াল করে দেখবেন যে কোথাও কিছু রিঅ্যাসেস করার প্রয়োজন আছে কিনা। ওকে, ট্যারো কার্ড থেকেও দেখবো কোনো এক্সট্রা মেসেজ আসে কিনা। কার্ডগুলো এসেছে দেখে নিই। তো প্রথম কার্ড এসেছে পেজ অফ কাপস, দ্বিতীয় কার্ড এসেছে 10 অফ ওয়ান্ডস, থার্ড কার্ড এসেছে হ্যাংডম্যান। তো সেম মেসেজ রিপিট হচ্ছে, আমি আপনাদের বলছি কি এসেছে। আর বটম অফ দ্য ডেকে এসেছে 6 অফ পেন্টিকলস। তো দেখুন এখানে হায়ার সেলফের যে মেসেজটা এখানে এসেছিল, এখানেও সেম রিপিট হচ্ছে যে কোনো মানুষ বা কোনো একটা অফার আপনি দেখতে পাচ্ছেন অ্যাট প্রেজেন্ট, কিছু একটা আপনার সামনে এসেছে। সেটা রিলেশনশিপে কোনো মানুষ আপনাকে হয়তো প্রপোজাল দিতে পারে, কারণ এখানে কাপসের এনার্জি আছে। এখানেও আমি দেখছিলাম যে 4 অফ ওয়ান্ডসের যে এনার্জি সেটা আমি পাচ্ছিলাম। তো হতে পারে এটা রিলেশনশিপ রিলেটেড কিছু হতে পারে, যে কোনো একটা মানুষ আপনাকে লাভ লেটার দিয়েছেন বা নতুন একটা বিগিনিং আমি দেখতে পাচ্ছি। বা এটা কোনো জব অফারও হতে পারে, যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন চাকরির ক্ষেত্রে বা কোনো একটাতে কন্টিনিউয়াস এফোর্ট দিচ্ছেন, কিছু একটা তারা আলো দেখতে পাচ্ছেন বলে তারা মনে করছেন। কিন্তু আপনি যদি এটাতে এগোন তাহলে এরকম একটা সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে, অর্থাৎ ওভার বার্ডেন ফিল করা, যে আমার এনার্জিটা কনজিউম হয়ে যাচ্ছে, অতিরিক্ত বোঝা আমার কাঁধে। রিলেশনশিপ হলে কীরকম হবে রিলেশনশিপটা, যে আপনি সব রেসপন্সিবিলিটি নিচ্ছেন, অন্য মানুষটা কোনো দায়ী নিচ্ছেন না। জবের ক্ষেত্রে কি হবে, অতিরিক্ত কাজের চাপ, অর্থাৎ এই যে আপনি এটাকে পেজ অফ কাপস বলে মনে করছেন, অর্থাৎ আপনি যদি চাকরি হয় আপনি এটা মনে করছেন যে এমন একটা অফার যেটা আমাকে হার্ট অ্যান্ড সোল ইনভেস্ট করতে সাহায্য করবে, যে চাকরিটা আমাকে হার্ট চাকরি ওপেন করবে, অর্থাৎ আমাকে আমার ভালো লাগার জায়গা, প্যাশনের জায়গা ফলো করতে সাহায্য করবে। কিন্তু রিয়েলিটি কি, রিয়েলিটিতে আপনি এনার্জিতে আপনি ড্রেন ফিল করবেন, অতিরিক্ত বেশি বোঝা আপনার জীবনে আসতে পারে। আপনি যদি সেটা নিতে পারেন তো ঠিক আছে, স্টেবিলিটির জায়গায় আপনি যেতে পারবেন। কিন্তু যদি না নিতে পারেন
সেক্ষেত্রে কিন্তু আপনি স্টাক এনার্জিতে চলে যাবেন, আপনি মুভ করতে পারবেন না। রিলেশনশিপ হলেও তাই, চাকরির ক্ষেত্রেও তাই। একটা টাইম আসবে যেখানে আপনি আর কোনোভাবেই কোনো এগোনোর সুযোগটা কিন্তু পাবেন না। তো হায়ার সেলফ আপনাকে স্ট্রংলি মেসেজ দিচ্ছে, তো অবশ্যই এই সময় কোনো ডিসিশন নিলে ইভ্যালুয়েট করুন। এখানে বটম অফ দ্য ডেকে 6 অফ পেন্টিকলস এসেছে, তো এটা আমাকে বলছে যে এক্সপিরিয়েন্সড কারোর কাছ থেকে সাহায্য নিন। সব কিছু আপনাকে একা ভেবে করা সম্ভব নয়। এক্ষেত্রে যাকে আপনি নিজের মনে করেন বা মনে করেন যে এই ফিল্ডে, সেটা আপনার বন্ধু, ফ্যামিলি, যিনি হন না কেন, সেরকম কোনো মানুষের থেকে পরামর্শ নিন। আপনার এক্সটার্নাল হেল্প প্রয়োজন। আর নিজের ইনার সেলফের সাথে কানেক্ট করুন, নিজের ভিশনকে ক্লিয়ার করুন। মেডিটেশন তো করতেই পারেন, তবে রিসার্চ করাটা দরকার। জব হলেও সেখানে নিজের একটা রিসার্চ করা, কে কী বলছে সেই সমস্ত কিছু দেখা। হ্যাঁ, কোথাও কোনো জব যখন নিচ্ছেন, কোনো কোম্পানি বা কোথাও, সেটার কমপ্লিটলি ডেটাবেস চেক করা, তাদের এমপ্লয়িরা কী বলছেন চেক করা। এগুলো আমি আপনাদের প্র্যাকটিক্যাল সাজেশন দিচ্ছি। কোনো সম্পর্কের ক্ষেত্রে হলেও কিন্তু সেই মানুষটার ইন্টেনশন কীরকম হবে সেটা আগে একটু দেখা প্রয়োজন, চট করে ডিসিশন না নিয়ে। তো এটাই আপনার হায়ার সেলফের স্ট্রং মেসেজ। দেখলেন তো, এই কার্ডগুলো যখন আমি সাফল করছিলাম বাম্প করে এসে পড়লো। তো এটা কারুর না কারুর ক্ষেত্রে ভীষণ স্ট্রংলি এই মেসেজটা দিচ্ছে। তো প্লিজ নিন আর সেইভাবে ডিসিশন নিন। ওকে, প্রত্যেকের জীবন সুন্দর হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের রিডিং এই পর্যন্তই। আর এই চ্যানেলে ট্যারো রিডিং ছাড়াও নানা স্পিরিচুয়াল কথাবার্তা হয়, আপনারা দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ওকে, তো সুস্থ থাকুন। নমস্কার।